আজ এই বছরের সর্বশেষ রবিবার। গত ৩ সপ্তাহ জুড়ে আমার কোনো ভিডিও আসেনি কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে এই সপ্তাহে একটা নতুন ভিডিও বা বুক হল ভিডিও বলাই বেটার। এই মাস অর্থাৎ ডিসেম্বরে বছর শেষের কেনাকাটা আমার কাছে। আমার কাছে তো কেনাকাটা মানেই বইপত্র, বই কেনা। তো আমার বছরটাও শেষ করলাম আমি কিছু বই সংগ্রহ করে। আজকে আপনাদের সাথে আমার সেই সংগ্রহীত বইগুলি আরকি শেয়ার করব। ১ম এই যে বইটির কথা বলব সেটি রক্তিম লস্করের লেখা কনিষ্ক সিরিজের চতুষ্কোণ। আমি রক্তিম লস্করের লেখা এর আগে কোনোদিনও পড়িনি বা এই কনিষ্ক সিরিজ সম্বন্ধেও আমি জানতাম না। এটি অভিযানের বই। সরি অভিযান না, অক্ষর সংলাপের বই। বইটি মূলত বোঝাই যাচ্ছে কনিষ্ক সিরিজ হিসাবে এটি একটি গোয়েন্দা কাহিনীর আরকি গোয়েন্দা কাহিনী। এই বইটিতে মোট কনিষ্ক সিরিজের ৪টি আরকি আমরা গল্প বা উপন্যাস পাবো। ২টি খুব সম্ভবত ছোট গল্প, পৃষ্ঠা সংখ্যার নিরিখে আমি বললাম। এই চতুষ্কোণটা অর্থাৎ যে গল্পটার নামে এই বইটি বা উপন্যাস বলা চলে সেটা উপন্যাস। কারণ এখানে দেখা যাচ্ছে যে ১৩ থেকে ৭২ পৃষ্ঠা অব্দি একটি স্টোরি যখন সেটা উপন্যাসই। বাকিগুলো ছোট, ছোট। মোট ৪টি আরকি গল্প আমরা এই বইতে পাবো। আমি এই লেখকের লেখা এর আগে পড়িনি, তাই জানি না কীরকম লেখেন। আশা করছি ভালো লাগবে। তবে অবশ্যই আপনাদের কেমন লাগছে আমার সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটির মুদ্রিত মূল্য ৳২৭০। আমার কাছে যে এডিশনটা মানে আমি পেয়েছি সেটা ২০২২-এর জানুয়ারি মাসের এডিশন। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ১৭৫টি। এরকম হার্ড বাইন্ডিং কভারে যেরকম হয় আরকি, সেরকমই বইটি। কনিষ্ক, এখানে যে ছবিটা আছে আই থিংক লেখকের কনিষ্ককে রিফ্লেক্ট করছে এই ছবিটি। এটা গেল এইবারের সংগ্রহের আরকি ১ম বই। এরপর আসছি ১৩ নম্বর ফ্লোর, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা এবং এই ভদ্রলোকেরই লেখা আরেকটি বই হচ্ছে মৃত জ্যোৎস্নার রাত্রি। এই দুটো বই আরকি আমি সংগ্রহ করেছি। দুটোই হচ্ছে অভিযান থেকে প্রকাশিত। এটা প্যারানরমাল একটি ক্যারেক্টারকে নিয়ে লেখা বা ঘটনাকে নিয়ে লেখা, যিনি প্যারানরমাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত। আমি অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা এর আগে পড়েছি। ওনার একটি সিরিজ আছে, যার একটি হচ্ছে ম্যাও এবং কথাকলি কোথায়, এই দুটো বই। তো ওনার লেখা ওই বই দুটো পড়ে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি এই বই দুটো সংগ্রহ করেছি। ওটা একদম গোয়েন্দা কাহিনী ছিল, একজন পুলিশ অফিসারের দুটো কেস সলভ করা। এটা হচ্ছে একজন প্যারানরমাল কেসের সাথে যুক্ত একজন ভদ্রলোক, তার ২টি কেস সলভ করা, অর্থাৎ এটা ভূতের বই বা প্যারানরমাল অ্যাক্টিভিটি রিলেটেড বই। প্রথমটা হচ্ছে ১৩ নম্বর ফ্লোর, যেটা এই যে পাতলা বই একদমই। এটার মুদ্রিত মূল্য ৳২৫০। এটা আমার কাছে যেটা আছে সেটাও ২০২২-এরই সেপ্টেম্বর মাসের যে মুদ্রণটা, সেই মুদ্রণটা, এবং এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ১১০। বইটির লেখাগুলো একটু ছোট, ছোট, যদি দেখতে আশা করছি বোঝা যাচ্ছে। ছোট, ছোট একটু গায়ে, গায়ে লেখা। বাট হ্যাঁ, তার জন্য পৃষ্ঠা সংখ্যাটা কম। আমাদের পড়তে অসুবিধা হবে না, কিন্তু যারা একটু চোখে কম দেখে বা বলা ভালো যারা একটু বয়স্ক মানুষ, তাদের পড়তে গিয়ে একটুখানি অসুবিধা হবে, কারণ লেখাগুলোর সাইজটা বেশি ছোট। তো এইটা আছে এবং এর যদি ব্লাডটা পড়ে দেখি, ধুলোর কফিনে শুয়ে আছে এক প্রেম, এক যুগের পিপাসা তার বুকে, চাপোষা এক সাধারণ ছেলে মিহির, অশরীরীর জালে কালো ছায়া তার সুখে, মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকে, গা ছমছমে সুরে শিহরণ, তন্ত্রমন্ত্রে শুভ অশুভের লড়াই, কি আছে শেষে জীবন না মরণ। মানে তন্ত্রমন্ত্রে যেটা হয় প্যারানরমাল অ্যাক্টিভিটিতে, যেটা খুবই কমন, সেরকম একটি গল্প এখানে বা উপন্যাস এখানে রয়েছে। এরই নেক্সট পার্ট হচ্ছে মৃত জ্যোৎস্নার রাত্রি, ১৩ নম্বর। এখানে লেখাই আছে যে ১৩ নম্বর ফ্লোরের ২য় ভাগ। এই বইটা বেশ মোটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন বইটা যথেষ্ট মোটা, আগেরটার মতো পাতলা নয়। এর মুদ্রিত মূল্য ৳৫০০। এটা হচ্ছে ২০২৩-এর এডিশনটা আছে, যেটা জানুয়ারি মাসে প্রথম এডিশনটাই আমি পেয়েছি। এখানেও এর লেখাগুলো ছোট, ছোট, তবে আমার মনে হলো যেন এর থেকে কি একটু বড় না সেম, না একই রকম লেখা, দুটোরই সেম টাইপিং আরকি, ছোট, ছোট বেশ। এর পুরো বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ৩১৫। উপন্যাসটা শেষ হয়েছে, সেটা হচ্ছে ৩১৫। এইটা লাস্ট, এটার মানে ২টো পার্টই আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই সিরিজের আর বই আছে কিনা, বলল না এই সিরিজের আর বই নেই। আমাকে তো সেটাই বলা হলো।
যে এই সিরিজের আর বই নেই। দেখি পড়ে কেমন লাগে এই দুটো বই। এর ব্লাডটা যেটা লেখা আছে সেটা পড়ি। স্বনামধন্য অভিনেত্রী আত্রেয়ী সেনকে খুনের চেষ্টা, গ্রেপ্তার হলো মিহির সরখেল। হঠাৎ লকআপ থেকে উধাও মিহির, শহরে আতঙ্ক, একের পর এক নৃশংস খুন। প্রমাণ বলছে ছাপোষা মধ্যবিত্ত মিহিরই খুনি, তবু সে অধরা। ওসি সায়ন মল্লিক সহ গোটা পুলিশ ডিপার্টমেন্ট নাজেহাল, কারণ তদন্তে উঠে এসেছে ভয়ানক তথ্য। গা ছমছমে সাদা দুটো চোখ কার? সেই কি আসল হত্যাকারী? শিশুপুত্রকে নিয়ে মিহিরের স্ত্রী মৃন্ময়ীও দাঁড়িয়ে মৃত্যুর দোরগোড়ায়। সে কেন বারবার প্যারানর্মাল ইনভেস্টিগেটর নীলাম্বর ব্যানার্জির খোঁজ করছে? তাহলে কি মৃন্ময়ী লুকিয়ে যাচ্ছে কোনো গূঢ় সত্যি? লৌকিক অলৌকিক রহস্যে ঘুমিয়ে আছে মৃত জ্যোৎস্নার রাত্রি। দেখা যাক এই দুটো পড়ে কেমন লাগে। আমি খুব আশা নিয়েই কিনে এনেছি বলা ভালো, আশা করছি আমি আশাহত হব না। এরপর সায়ন্তনী পুততুণ্ডর লেখা কৃষ্ণবেণী। এটি একটি সামাজিক কাহিনী। সায়ন্তনী পুততুণ্ডর অধিরাজ সিরিজ খুব ফেমাস, সেখান থেকেই ওনার লেখা ভালো লেগে আমি এই বইটি সংগ্রহ করেছি। এবং আর একটা সংগ্রহ করার পেছনে কারণ হচ্ছে এই যে মানে গল্প, মানে কি বলবো, যে কাহিনীটা এখানে লেখা আছে। ওদের সমাজে কন্যা সন্তান চির আকাঙ্ক্ষিত, পরিবার মাতৃতান্ত্রিক, ওরা নিজেদের নারীত্বে গর্বিত, সাধারণ মানুষের কাছে পূজনীয়, তবু কেন এক ষোড়শী মাকে তার শিশু কন্যা সন্তানকে নিয়ে ছেড়ে যেতে হলো এই সমাজ? নিজের জীবনটাও বাজি রেখে তাকে পা বাড়াতে হলো এক অজানার পথে, যেখানে কোনো বন্ধু নেই, বরং চতুর্দিকে শুধু শত্রুর হিংস্র দাঁত নখ। গোটা সমাজ তাকে বিদ্রোহী হিসাবে চিহ্নিত করে মুছে দিতে চায় এই পৃথিবী থেকে। এমনকি তার নিজের মাও তার মৃত্যু কামনা করে, কিন্তু তবু একরক্ষা সেই নারী আপ্রাণ লড়ে যায় তার নিজের কন্যা সন্তানের হিতার্থে। কৃষ্ণবেণী আসলে এক মায়ের জীবনপথ সংগ্রামের কাহিনী। এটাই আমি আর কি পড়তে চেয়েছি, যে যেখানে মাতৃতান্ত্রিক সমাজ, সেখানে কন্যা সন্তান চির আকাঙ্ক্ষিত, সেখানে কেন একজন মা আর কি তার কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কি তার পেছনে কি ঘটনা, সেটাই মেনলি আমি জানতে চেয়েছি, তাই এই বইটা আমি সংগ্রহ করেছি। এটির মুদ্রিত মূল্য 250 টাকা এবং এটি মিত্র ঘোষ প্রকাশনীর। যেহেতু আমি বললাম যে সায়ন্তনী পুততুণ্ডর লেখা আমি এর আগেও পড়েছি, তাই আমি আশা করছি যে এই বইটি পড়তে আমার বেশ ভালোই লাগবে। দেখা যাক কেমন লাগে। এরপরে যে দুটো বই কিনেছি দুটোই অর্পিতা সরকারের লেখা। প্রথম বইটি হলো প্রাণের আলাপ। অর্পিতা সরকারের এর আগে লগ্নজিতা সিরিজ আমি পড়েছি, তো সেখান থেকেই আমি এই বইটি সংগ্রহ করেছি। ওইগুলো হচ্ছে ডিটেকটিভ। এবারে মূলত আমি একটু ওই প্রেমের কাহিনী বা সামাজিক কাহিনীগুলো বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি যে কাহিনী, এই ধরনের কাহিনী কিনেছি। একমাত্র ডিটেকটিভ কাহিনী ওই চতুষ্কোণটাই, এছাড়া বাকি কোনোটাই আর ডিটেকটিভ কাহিনী নয়। প্রাণের আলাপ অর্পিতা সরকারের লেখা, বেশ সুন্দর বেশ মোটা বই, সুন্দর না, বেশ মোটা বই অ্যাকচুয়ালি বলতে গেছিলাম। প্রায় 384 পেজের একটা বই, অর্থাৎ 400 পেজের কাছাকাছি, এবং এর মুদ্রিত মূল্য 390 টাকা। এটা দ্বীপ থেকে প্রকাশিত। আমার কাছে যে ইয়েটা আছে সেটা হচ্ছে 2023-এর জানুয়ারি মাসের যে সংস্করণ সেটা রয়েছে, এবং আমার খুব ভালো লেগেছে এর ওপর প্রচ্ছদটা। খুবই সুন্দর একটা প্রচ্ছদ, খুব সুন্দর একটা প্রচ্ছদ। এখানে মূলত দ্বৈতা এবং অরিত্র এই দুজন মানুষের জীবন কাহিনী। টিনেজ প্রেম নয়, দ্বৈতা এবং অরিত্রর বিয়ে হয়েছে এবং তাদের একটি সন্তান আছে শ্রেয়ান। বর্তমানে দুজনে আলাদা আলাদা থাকে। দ্বৈতা একটি গ্রামে আশ্রম করে রয়েছে এবং অরিত্রর সাথেই তাদের ছেলে শ্রেয়ান থাকে। এবার কেন এদের মধ্যে বিচ্ছেদ এবং কেন দ্বৈতা কলকাতার ঝাঁচকচকে জীবন ছেড়ে একটি গ্রামে আশ্রম করে রয়েছে, সেই কাহিনী নিয়েই মূলত এই প্রাণের আলাপ বইটি। দেখা যাক, আশা করি খুব ভালো লাগবে পড়তে, এই অর্পিতা সরকারের লেখা। এবারে সংগ্রহের আর কি লাস্ট বই অনুভবে তুমি, এটিও অর্পিতা সরকারেরই লেখা। এটি একটি ব্লারেই লেখিকা লিখছেন যে এটি একটি মনস্তাত্ত্বিক সামাজিক উপন্যাস। এখানে উপন্যাসের নায়িকা অহনা পাল একজন টিভি রিপোর্টার। নৈরিত বসুর সঙ্গে অহনার বিয়ের সম্বন্ধ স্থির হয় দুই বাড়ির মত অনুসারী। নৈরিত ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর। বিবাহ বাসর থেকে হঠাৎই দেখা যায় পাত্র এবং পাত্রী দুজনেই নিখোঁজ। কেন নিখোঁজ হলো দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, যারা স্বেচ্ছায় এই বিবাহে মত দিয়েছিল? কেন তারা লগ্নের কিছুক্ষণ আগেই বেপাত্তা হলো? অহনার বাবা নামী ক্রীড়া সাংবাদিক, মা স্কুল শিক্ষিকা। তাদের সম্মানের কথা কি ভাবলো না অহনা বা নৈরিত, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো চক্রান্ত? সমস্ত প্রশ্নের উত্তর দেবে অনুভবে তুমি।
এটিও বেশ একটি মোটা বই, 327 পেজের একটি বই এবং এর মুদ্রিত মূল্য 350 টাকা। আমার কাছে অষ্টম সংস্করণটা রয়েছে 2023-এর জানুয়ারি মাসে, এবং দেখা যাক এই বইটা পড়ে কেমন লাগে। এটিও মনে হচ্ছে কিছুটা থ্রিলার কাহিনী, মনস্তাত্ত্বিক কিন্তু লিখে দিয়েছে। তাই এবারের সংগ্রহটাকে আবার রিক্যাপ করে ফেলি। অনুভবে তুমি, অর্পিতা সরকারের লেখা, এটাও দ্বীপ, এবং এটা আর একটা দ্বীপ থেকেই প্রকাশিত, প্রাণের আলাপ, এটাও অর্পিতা সরকার। কৃষ্ণবেণী, সায়ন্তনী পুততুণ্ডের লেখা। 13 নম্বর ফ্লোর এবং মৃত জ্যোৎস্নার রাত্রি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর হচ্ছে রক্তিম লস্করের লেখা হচ্ছে চতুষ্কোণ, কনিষ্ক সিরিজ।